Hello everyone, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন and welcome back to the channel. So আজকের ভিডিওতে আমরা যেই টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো ভার্চুয়াল রিলেশনশিপস। আমরা এই ভিডিওতে দেখার ট্রাই করব ভার্চুয়াল রিলেশনশিপ অ্যাকচুয়ালি কি and আমরা এটা আসলে কখন ইউজ করতে পারি। So first of all আমরা হচ্ছে আমাদের বাজেট টেবিলটা দেখব আমাদের ডেটা মডেলিং এ। এখানে যদি খেয়াল করি আমাদের কিন্তু এখানে অ্যাকচুয়ালি কোনো রিলেশনশিপ করা নাই এন্ড আমরা যদি এটাকে ইউজ করতে চাই তাহলে আমাদের মডেলে এই যে আমরা ডেটা মডেলিং করছিলাম সেটা কিন্তু আমাদের এখানে বাজেটের সাথে ইন্টিগ্রেট করতে হবে। যদি দেখি আমাদের বাজেট টেবিলটা আসলে কি জন্য দরকার সেক্ষেত্রে আমরা বাজেট টেবিলের ডেটাগুলো একটু দেখতে পারি। এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের বাজেট টেবিলটা মেইনলি হচ্ছে সিটি, সেলস বাজেট আর ইয়ার দিয়ে তৈরি। এন্ড নাও আমাদের যে বেসিক আমরা যতটুকু করে আসলাম আমাদের হয়তো ধারণাটা এইভাবে হতে পারে যে আমরা এখান থেকে যে কোনো একটা সিটি সিলেক্ট করে আমি হচ্ছে রিজিনের সাথে বসা দিব আর আমার ইয়ারটা হচ্ছে এখানে ডেটস এর সাথে ডেটটার বসা দিব। বাট আমরা যদি আমাদের ডেট টেবিলের গ্র্যানুলারিটিটা একটু দেখি তাহলে আমাদের এখানে গ্র্যানুলারিটিটা কিন্তু ইয়ারে না বরং আমাদের গ্র্যানুলারিটি হচ্ছে পার ডে হিসেবে। আর সিমিলারলি আমরা হচ্ছে যদি আমাদের যে রিজিয়নটা সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে আমাদের গ্র্যানুলারিটিটা হচ্ছে ইন্ডেক্স আকারে উইচ ইজ আমাদের সাবার্ব। আমাদের হচ্ছে সিটি অনেকগুলো আছে বাট সিটির মধ্যেই কিন্তু অনেকগুলো সাবার্ব আছে। সো আমাদের গ্র্যানুলারিটিটা হচ্ছে আরো ডেপথ ইন কেস অফ আমাদের রিজিয়ন আর আমাদের ডেটস। আর আমরা হচ্ছে আরেকবার যদি আমাদের বাজেট টেবিলটা দেখি সেক্ষেত্রে আমাদের এখানে গ্র্যানুলারিটিটা হচ্ছে জাস্ট সিটি আর ইয়ার পর্যন্ত উইচ ইজ নট সো ডিপ। ওকে, যেটা খুব একটা ডিপ না। সো এই ক্ষেত্রে আমরা যখনই একটা রিলেশনশিপ ক্রিয়েট করতে যাব আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে আমাদের হায়ার গ্র্যানুলারিটিটাকে হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। আমাদের উপর যে পার্টটা হবে সেটা সবসময় আমাদের হায়ার গ্র্যানুলারিটির দিকেই কিন্তু ফেস করবে। কিন্তু আমরা যদি এখানে খেয়াল করি তাহলে আমাদের সিটিটা কিন্তু বাজেটের সিটিটা কিন্তু হায়ার গ্র্যানুলারিটিতে না বরং আমাদের রিজিয়নের সিটিটা হচ্ছে হায়ার গ্র্যানুলারিটি। সেম কেস হচ্ছে আমাদের ডেটস এর জন্য। সো আমি যদি তবুও যদি আমি এখানে করতে যাই আমার রিলেশনশিপটা কেমন হবে আমি দেখি। আমি যদি খেয়াল করি আমার অন্য রিলেশনশিপ গুলো হচ্ছে নিচের দিক দিয়ে হচ্ছে ফেস করতেছে বাট এটা হচ্ছে উপরে ফেস করতেছে। এন্ড এটার কারণ হলো আমার হায়ার গ্র্যানুলারিটিটা হচ্ছে আমাদের রিজিয়নের, নট ইন বাজেট। সো এইভাবে হচ্ছে আমরা যদি রিলেশন ক্রিয়েট করতে যাই তাহলে আমাদের ভিজুয়ালাইজেশনটা আমাদের ইচ্ছা মতো বা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু হবে না। সো আমি হচ্ছে এটা ডিলিট করে দিব। এন্ড আমরা এই সব কেসে যেটা ইউজ করতে পারি সেটা হলো আমাদের ভার্চুয়াল রিলেশনশিপ। এন্ড ভার্চুয়াল রিলেশনশিপটা করার জন্য ভার্চুয়াল রিলেশনশিপটা ইউজ করার জন্য আমাদের খুবই একটা ইউজফুল ফাংশন আছে, সেটা হলো আমাদের ট্রিট অ্যাজ ফাংশন। এন্ড এই ফাংশনটা ইউজ করে আমরা হচ্ছে অন্য কলামস গুলো থেকে আমাদের কারেন্ট আমরা যে টেবিলটা ইউজ করতেছি সেটা আমরা কম্পেয়ার করতে পারি without creating any physical relationship। আমরা কোনো ফিজিক্যাল রিলেশনশিপ ক্রিয়েট করা ছাড়াই কিন্তু এই জিনিসটা অ্যাকমপ্লিশ করতে পারি। সো আমরা আসলে একটা ক্রিয়েট করে আসলে দেখি কিভাবে আমরা এটা করতে পারি। সো এখানে হচ্ছে আমাদের রিপোর্টিং পেজ এন্ড সাপোজ আমরা হচ্ছে আমাদের সিটি আমরা কলামটাকে এখানে আনছি এন্ড আমরা হচ্ছে এটা এখানে ডিসপ্লে করতেছি। ওকে, এন্ড আমরা হচ্ছে সিটি ওয়াইজ হচ্ছে সাপোজ আমাদের টোটাল বাজেটটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি। সাপোজ আমরা মেজারটা ক্রিয়েট করি বাট সিটি ওয়াইজ হচ্ছে টোটাল বাজেটটা সেট করতে চাচ্ছি। সো এই ক্ষেত্রে আমি হচ্ছে সাম দিয়ে আমাদের সেলস বাজেটটা আমরা যদি এখানে দিই এন্ড আমরা যদি এখানে বসে তাহলে দেখবো এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা সিটির জন্য কিন্তু টোটাল বাজেটটা আমাদের ফিল্টার আউট হচ্ছে না বা আমাদের কনটেক্সটে কাজ করতেছে না। এটার কারণ হলো আমাদের এখানে সিটি রিজিয়নের সাথে যে সিটি পার্টটা ছিল এটার সাথে কিন্তু বাজেটের কোনো রিলেশনশিপ নাই এন্ড এটার কারণে আমাদের কিন্তু কোনো ফিল্টারটা এখানে প্রপাগেশন হচ্ছে না। সো এটা আমি আমাদের যেহেতু রিলেশনশিপ না আমরা হচ্ছে একটা রিলেশনশিপ ক্রিয়েট করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমি হচ্ছে আমাদের ট্রিট অ্যাজ ফাংশনটা ইউজ করতে পারি। সো আমরা হচ্ছে এই সেম বাজেটটা আমরা বের করার চেষ্টা করব, এই যে রেভিনিউ বাজেট সেটা আমরা বের করতে চেষ্টা করব বাই ইউজিং দ্য ট্রিটাস ফাংশন। সো আমরা হচ্ছে একটা নিউ মেজার ক্রিয়েট করব এন্ড আমরা হচ্ছে এখানে এটার নাম দিতে পারি সাপোজ আমরা ট্রিট অ্যাজ বাজেট।
ওকে, এন্ড এখানে আমরা ইকুয়ালস টু দিয়ে আমরা আসলে কি ক্যালকুলেট করতে চাচ্ছি, ফার্স্ট অফ অল আমাদের সেটা দেওয়া লাগবে, which is আমাদের ক্যালকুলেট টোটাল বাজেট। ওকে, এন্ড আমরা হচ্ছে কি করতে যাচ্ছি, ট্রিট অ্যাজ ফাংশনটা ইউজ করে আমাদের ভার্চুয়াল রিলেশনশিপটা যেহেতু ক্রিয়েট করতে চাচ্ছি সেটা বসাবো। তো এখানে হচ্ছে আমরা যদি খেয়াল করি সেক্ষেত্রে আমাদের ট্রিট অ্যাজ ফাংশনে যেটা করতে হয় সেটা হলো treats the column of the input table as columns from the other table. For each column filters out any values that are not present in its respective column. So এটা দেখতে খুবই হাবিজাবি, বাট আমরা এটা বলতে যেটা বুঝাই সেটা হলো আমরা ফার্স্টে যে কলামটাকে রেফারেন্স হিসেবে ইউজ করতে চাচ্ছি আমাদের ফিজিক্যাল আমাদের ভার্চুয়াল রিলেশনশিপটা মূলত আমরা সেটা বসাবো। সো আমরা যেহেতু আমাদের রিজিয়নের সিটিটাকে রেফারেন্স হিসেবে ইউজ করতে চাচ্ছি সেক্ষেত্রে ভার্চুয়াল রিলেশনশিপের জন্য সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে ভ্যালুজ দিয়ে আমাদের যেহেতু আমরা শুধু সিটি পার্টটা চাচ্ছি সেক্ষেত্রে আমরা সিটি পার্টে সরি এখানে বাজেটে না দিয়ে আমি হচ্ছে সিটি ফর দ্য রিজিয়ন আমরা হচ্ছে এটা বসায় দিব। এন্ড আমরা হচ্ছে কি কোনটাকে আমরা রিপ্লেস করতে চাচ্ছি, আমরা হচ্ছে বাজেট সিটিটাকে রিপ্লেস করতে চাচ্ছি। সো আমি এটা ক্লোজ দিয়ে আমি হচ্ছে জাস্ট এটা ক্লোজ করে দিব। এন্ড এটা ফরম্যাটিং এর জন্য আমি এটাকে একটু ওকে আমি জাস্ট এটাকে এখানে দিয়ে আমি জাস্ট এটা ক্লোজ করে দিব। এন্ড ক্লোজ করার পরেই আমি হচ্ছে এটাকে এখানে বসালে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার সিটির জন্য আমার যে টোটাল বাজেটটা সেটা কিন্তু ফিল্টার আউট হচ্ছে, বিকজ এখন আমার যে সিটি বাজেটের যে সিটি ছিল সেটাকে আমরা হচ্ছে রেফারেন্স হিসাবে ইউজ করতেছি, আমাদের যে রিজিয়নের সিটিটাকে ছিল সেটাকে আমরা রেফারেন্স হিসেবে ইউজ করতেছি বাই ক্রিয়েটিং আ রিলেশনশিপ উইথ আমাদের বাজেট টেবল। এন্ড আমাদের যে রিলেশনশিপটা আমরা ক্রিয়েট করছিলাম সেটা হচ্ছে একটা ভার্চুয়াল রিলেশনশিপ, যেখানে হচ্ছে আমাদের এই যে বাজেট সিটিটা এই রিজিয়ন সিটিটাকে রেফারেন্স হিসেবে একটা ভার্চুয়াল রিলেশনশিপের মতো ট্রিট করতেছে একটা। সো এই ট্রিট এস ফাংশনটা ইউজ করে আমরা হচ্ছে এই ধরনের ক্যালকুলেশন গুলো করতে পারি যেখানে আমাদের রিলেশনশিপটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। বাট আমি আরেকটা জিনিস খেয়াল করাতে চাই, সেটা হচ্ছে এখানে যদি আমার ডেট কনটেক্সটটাকে আমি চেঞ্জ করার চেষ্টা করি সাইসারটাকে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি কোনো চেঞ্জ দেখতে পারতেছি না। এন্ড এটার কারণ হলো কিন্তু অ্যাজ উই সেড আমাদের কিন্তু এখানে ডেটের সাথে কিন্তু বাজেটের কোনো রিলেশনশিপ নাই। এন্ড আমরা যে ভার্চুয়াল রিলেশনশিপটা ক্রিয়েট করছিলাম সেটা হচ্ছে শুধু রিজিয়ন সিটির জন্য, নট ফর বাজেট সিটি। সো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আরেকটা আমরা ট্রিটাস ইউজ করতে পারি, আরেকটা ট্রিটাস আমরা অ্যাডিশনাল এখানে অ্যাড করতে পারি বেসড অন দ্য ডেট। সো আমি এখানে আরেকটা ট্রিটাস ফাংশন অ্যাড করব। এন্ড আমি যেভাবে অ্যাড করব সেটা হলো জাস্ট স্পেসে গিয়ে আমি হচ্ছে এখানে আরেকটা ট্রিট অ্যাজ দিব। আমি হচ্ছে ভ্যালুস ক্ষেত্রে আমাদের যেহেতু ডেট আছে ইয়ার, আমাদের ভ্যালুস এর ক্ষেত্রে যেহেতু ইয়ার আছে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ডেটস এর ইয়ার পার্টটা ইউজ করব। এন্ড আমরা সেটাকে রিপ্লেস করব হচ্ছে বাজেট, এন্ড আমরা সেটাকে রিপ্লেস করব হচ্ছে বাজেট ইয়ার দিয়ে। সো আমি যদি এটাকে টোটালি ক্লোজ করে দিই, ওকে, সো আমি যদি এখানে একটা ডেট কলাম একটা ইয়ার কলাম আনি এন্ড সেটাকে আমি যদি একটা স্লাইসার হিসেবে ট্রিট করি, স্লাইসার হিসেবে ট্রিট করে আর একটা যদি আমি টোটাল সেলস আনি এখানে, এখানে যদি টোটাল সেলসটা আনি আর আমি যদি এখানে ইয়ারটা যদি এখানে চেঞ্জ করতে থাকি, তাহলে 2019 এর জন্য আমাদের কিন্তু কোনো ট্রিটাস বাজেট দেখাচ্ছে না, কিন্তু টোটাল সেলসটা দেখাচ্ছে। কারণ আমার 2019 আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের বাজেটের জন্য 2019 কিন্তু কোন ধরনের ডেটা ছিল না। সো সেটার কারণে হচ্ছে আমাদের বাজেটটা শো করতেছে না, ওয়ার্স আমাদের সেলস এর ক্ষেত্রে কিন্তু আমরা যদি খেয়াল করি আমাদের 2019 কিন্তু কিছু ডেটা ছিল। সো এখানে হচ্ছে আমরা জাস্ট 2020 তে যদি ইনক্লুড করি তাহলে এখানে আমাদের বাজেটটা দেখা যাচ্ছে। এখন আমাদের কিন্তু যে রিলেশনশিপটা ডেট ক্ষেত্রে ইয়ার ক্ষেত্রে সেটাও কিন্তু কাজ করতেছে। সো খুবই ইজিলি আমরা দেখতে পারতেছি যে আমরা কিভাবে ট্রিট অ্যাজ ফাংশনটা ইউজ করে আমাদের
অলরেডি একটা টেবিলে যেখানে রিলেশনশিপ ছিল না বা ফিজিক্যাল রিলেশনশিপ করার মতো কেপেবিলিটি ছিল না, সেটা আমরা কত ইজিলি সেটা আমরা এখানে অ্যাকমপ্লিশ করতে পারছি। সো আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে, সেটা হলো ইউজার রিলেশনশিপের মধ্যে তাহলে আসলে ডিফারেন্সটা কি, আর ইউজার রিলেশনশিপ আর ভার্চুয়াল রিলেশনশিপের মধ্যে আসলে পার্থক্য কি। তো ইউজার রিলেশনশিপ নিয়ে যদি আমি কথা বলতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের ইউজার রিলেশনশিপটা আমরা হচ্ছে ইনঅ্যাক্টিভ রিলেশনশিপটাকে ইউজ করার জন্য করতেছি। আমাদের অলরেডি কিন্তু একটা রিলেশনশিপ করা আছে, সো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ইউজার রিলেশনশিপটা ইউজ করব। আর ভার্চুয়াল রিলেশনশিপটা আমরা ইউজ করব যখনই আমার কোনো ফিজিক্যাল রিলেশনশিপ আমরা সেট করতে পারতেছি না। সো এটাই হচ্ছে মূলত ডিফারেন্স। সো এই ছিল আমাদের ভার্চুয়াল রিলেশনশিপ, আমরা কিভাবে ট্রিটাস ইউজ করে এই ভার্চুয়াল রিলেশনশিপটা করতে পারি সেটা দেখলাম। সো আশা করি কন্টেন্টটি হেল্পফুল ছিল। ইফ ইউ enjoy this content, then do give us like and don't forget to share with your friends. সো আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।